হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। বন্ধুরা, আজকে আমরা বাইক নিয়ে বের হয়েছি বিকালবেলা। তো আজকে আমি ভিডিওটা শ্যুট করতেছি DJI 360 স্ট্যান্ডার্ড যে ক্যামেরাটা আছে সেটা দিয়ে। তো বন্ধুরা, আমার মোটোব্লগ করার তেমন স্কিল নেই, আমি নতুন। তারপরও আমি যে ক্যামেরাটা আছে সেটা হেলমেটে মাউন্ট করে নিয়ে ট্রাই করতেছি ভিডিও করার। আপনারা জানাবেন ভিডিওটা কেমন আসতেছে। তো আশা করতেছি এটা ফোনের থেকে ভালো আউটপুট দেবে। তো দেখতে পাচ্ছেন রাস্তাটা কত সুন্দর লাগতেছে, ক্যামেরাটা আসলেই জোস। Insta360 যে ক্যামেরা আছে সেটার চেয়ে আহামরি কোনো তফাৎ নেই, তবে এই ক্যামেরাটা ব্যাটারি ব্যাকআপ একটু Insta360 থেকে কম দেয় যদি আমরা 8K রেজলিউশনে ভিডিও করি। এই যে দেখেন আকাশটা কত সুন্দর আসতেছে। আমি কিন্তু সূর্যের দিকে যাচ্ছি। তো সূর্যের দিকে সচরাচর যে মোবাইল ফোনের ক্যামেরাগুলো থাকে সেগুলো ভালোভাবে ফোকাসিং হয় না, সব কিছু কালো কালো দেখা যায়। কিন্তু এই যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটাতে আমরা সূর্যের বিপরীত দিকেও সুন্দরভাবে ফুটেজ নিতে পারতেছি। আর আশেপাশে সব কিছু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। এটা কিন্তু ম্যাক্সিমাম রেজুলেশনে না, এটা 5K রেজুলেশনে ভিডিওটা করতেছি। তো যদি 8K রেজুলেশনে ভিডিওটা করতাম তাহলে হয়তো আরও ভালো হইতো। যাই হোক, 8K রেজুলেশনে ভিডিও করতে গেলে আবার বেশি টাইম চার্জ থাকবে না, এই জন্য আমাদের 5K রেজুলেশনে ভিডিওটা করতে হচ্ছে যাতে ব্যাটারিটা বেশিক্ষণ লাস্টিং করে। আর আমি DJI 360 ক্যামেরাটার একটা জিনিস দেখছি যে এটা বেশিক্ষণ রেকর্ডিং করলে প্রচুর হিট হয়। জানি না Insta360 যে ক্যামেরাটা আছে সেটার মধ্যেও এরকম সমস্যা আছে কিনা। আরেকটা বিষয় হচ্ছে এই ক্যামেরার সাথে লেন্স গার্ড ইনবিল্ট দেয়া প্রয়োজন ছিল। জানি না এত দামি একটা ক্যামেরা তারপরও তাদের লেন্স গার্ড নাই কেন, এবং এটা নিজে থেকেই আলাদা করে কিনতে হয়। আর এই জিনিসটা সব জায়গায় পাওয়াও যায় না। তো বন্ধুরা, যারা 360 ক্যামেরাগুলো ইউজ করবেন অবশ্যই লেন্স গার্ড ইউজ করবেন, আদারওয়াইজ যদি পড়ে যায় তাহলে আপনার শখের যে ক্যামেরাটা আছে এত দাম দিয়ে নেবেন সেটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই, ভালো থাকবেন।